ঈদুল আজহার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমা অর্থাৎ সপ্তাহের আরেকটা ঈদের দিনে আমরা সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর আশা বসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আবার অন্তরের অন্তরস্থল থেকে মনের গভীর থেকে আমরা মহান মালিকের দরবারে আবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কইরা আমরা দেখবা ঈদ উদযাপন করার পর আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ এমন একটা নির্দেশন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মায়ায় আল্লাহর মহব্বত কইরা আপনারে আমারে একটা নিয়ামতের পরে আরেকটা নিয়ামত দান করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে নিয়ামতের উপর সেই নিয়ামতের আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার শুকরিয়া দান প্রার্থনা আদায় করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পর্বতে পর্বতে পরনে পরনে মিনিটে মিনিটে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতের বান্দার কুরআন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমার বান্দা বান্দীগণ তোমরা সব সময় যেন আমি আল্লাহ তাআলার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাও, আমি আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে যদি থাকো আমি আল্লাহ তোমাদের মিনিটে মিনিটে আমি আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে নিয়ামতের উপর বিক্রিয়া দান করব সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দীরা তোমরা কি আমার নিয়ামত কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে বলেন ফাবি আইয়ালাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা বান্দীরা আমি আল্লাহ দেওয়া যে নিয়ামত আমি আল্লাহ নিয়ামতগুলা কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা, কোন জিনিসের নিয়ামত তুমি উপভোগ করতেছ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা একটু চিন্তা করে গবেষণা করে একটু গভীরে গিয়ে চিন্তা গবেষণা করো। দেখো তো সায়া একটা গাছের মধ্যে যে সময় আম গাছের মধ্যে আম পাবে এটা আল্লাহ তাআলার নিয়ামত। যখন ফুল হয় একরকম লাগে, যখন ছোট থাকে বড় হয় আরেক রকম লাগে। তেমনিভাবে আমটার ফুলের মধ্যে একটা স্বাদ আছে, আমটা যখন কিছু বড় হয় এটার মধ্যে আরো একটা স্বাদ আছে। এরতনি আরো কিছু সময় বড় হইব, কিছু মধ্য বয়সে রইব, তখন দেখা যায় একটা স্বাদ লাগে। যে সময় আমটা পাকা লাল হইব এই সময় স্বাদটা লাগে লাগে না। এই সমস্ত নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে আম গাছ আম ধরে আম কাঁচা থাকে শুকা লাগে টেঙ্গা লাগে আবার বাকি গেলে মিষ্টি হয়ে যায়, এটা মনে করে আম গাছে করে না করে না। আমরা মনের ভিতরে ধারণা হইল গিয়া আম গাছে আম দেয়, আম গাছ যদি টেঙ্গা হয় আম টেঙ্গা হয়ে যায়, এরকমের ধারণা আমরা আছে না নাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা একটু দেখো না আম গাছের নিচে আম আছে কিনা। আম গাছের নিচে তো আম নাই, এই আম গাছের মধ্যে আম দেওয়া আমি মালিক আমি আল্লাহ। যে সময় একটা আম গাছের মধ্যে আম থাকে, যে সময় ফুল হয় আবার বাদে আমটা ধরে আম ধরার বাদে ছোট একটা বড় হয়, বড় হওয়ার মধ্যে একটা স্বাদ লাগে, এর বাদে পাকলে বোধে আর একটা স্বাদ লাগে। এই সব কিছু আল্লাহর তরফ থেকে হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। আর গাছটা শুধুমাত্র একটা ওসিলা স্বরূপ আল্লাহ গাছটা রোপণ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
একটা উসিল্লা করিয়া দিলা, যে একটা গাছ হইল কি একটা উসিল্লা, আর ফসল দেওয়ানের মালিক আল্লাহ। গাছের মধ্যে ফসল ধরে, এই ফসল ধরানের মালিক আল্লাহ, এই সব ফসল বাগানের মালিক আল্লাহ, এই ফসলটা গাছের মধ্যে হেফাজতে রাখনেওয়ালা আল্লাহ। এ দুনিয়ার মানুষেরা তোমরা তাকাইয়া দেখো, ডাবার নারকেল গাছে নারকেল আছে, যে সময় ছোট থেকে বড় হয়ে যায়, ডাবের পানিটা খাইলে মনটা ভরে যায়, ডাবের তনি যে সময় জুনা হইয়া যায়, ওই সময় ওই নারকেল দিয়া মানছে বিভিন্ন জাতের কানির আইটেম করে বিনা করে না। একদিন দেখছেন গাছের নিচে ডাব আছে, গাছের নিচে মিষ্টি পানি আছে, এই পানিটা গাছের মধ্যে থাকে। ডাবটা পালার বাদে এই পানিটা মিষ্টি কিভাবে হইল চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, হে আমার বান্দা বান্দীরা, এই সমস্ত নিদর্শন, এই সমস্ত রহমত আর বরকত আমি আল্লাহ তাআলা দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা কি জানো আমি আল্লাহ কতগুলা নিয়ামত দান করলাম, কত নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়া পাঠাইলাম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একটু চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ডাব গাছের মধ্যে ডাব দিলাম, নারকেল দিলাম, আম গাছের মধ্যে আম দিলাম, জাম গাছের মধ্যে জাম দিলাম, পেঁপে গাছের মধ্যে পেঁপে দিলাম। মাটির নিচে তো কোনো কিছুর ফসল থাকে না, যে মাটির মধ্যে ফল হয় ওই গাছের আগার মধ্যে ফসল আমি আল্লাহ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা বলে, ফাবি আইয়ালা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষগণ, হে বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ কোন কোন নিয়ামতের স্বীকার করবে, আমি আল্লাহর কোন কোন নিদর্শনের স্বীকার করবে? ঠিক কি না সাহাবায়ে কেরাম? এর জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া সর্বদা আদায় করতাম, সব সময় আদায় করতাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামতের পর আমাকে আরেকটা নিয়ামত দান করেছেন। গত জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরফার দিন দান করেছেন, এর সাথে সাথে ঈদুল আজহার দিন আমাদেরকে উপহার দিয়েছেন। এরপরে এই জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জুমা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত হইল আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার ভালোবাসা। যে আমরা একটা নিয়ামতের উপর আরেকটা নিয়ামত পাইতেছি, কিন্তু এই নিয়ামত পাইয়া আমরা কাজে লাগাইলাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন গত ঈদের জমাতের মধ্যে, ঈদের সময় আমাদেরকে কুরবানির গোশত খাওয়াইয়া নিয়ামত দান করেছেন। যে সারা বছর গোশত খাইতে পারে না, সেও এই ঈদের উসিলা খাইতে পারছে না। যার ধরো সারা বছরে একদিনও গোশত খাইতে পারে না, সেও এই দিন খাইবার তা কি হয়েছে, মতো হয়েছে, হয়েছে না, এই সিস্টেমরা কে বলছেন বলে আল্লাহ তাআলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন। যাদের মাল আছে, ধন আছে, সম্পদ আছে, আমরা কুরবানি দান করলাম, কুরবানি দিলাম। এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই কুরবানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কি শিক্ষা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সকল, তোমরা জানিয়া নেও, আমি আল্লাহ কুরবানির রক্ত, কুরবানির আটি, কুরবানির গোশত কোনো কিছু আমি আল্লাহ তাআলা খাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে আমি আমার বান্দা বান্দির ভয় আর তাকওয়া দেখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি
আমার বন্দা বান্দির কুরবানির মাধ্যমে তারা আমি আল্লাহরে কতখান ডরাইলো, আমি আল্লাহরে কতখান আমি আল্লাহর লাগি কুরবানি করলো নি, ও জিনিসটা আমি দেখি। আমি তারা কত লাখ টাকার কুরবানি দিল এটা আমি দেখি না, কত লাখ টাকার কুরবানি দিয়া মানুষে দেখাইলো নিনা তারা নিজে খাইলো না মানুষেরা খাবাইলো, ও জিনিসটা আমি আন্দাজ করি। আর তারা ঠাকুয়াটা আমি বেশি অংশ দেখি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরবানির গোশত রক্ত কোনো কিছু আমি খাই না, আমি আল্লাহ তাআলা দেখে আমার বান্দা যে কুরবানি করলো তার মনের ভিতরে যে একটা ইচ্ছা অহংকার, তার মনের ভিতরে যে একটা তাকাব্বুরি আছে, এই তাকাব্বুরিটা সে বাতিল না বাতিল না, সে তার গুনাহ যে কুরবানি করে তার গুনাহ কুরবানি করলো না করলো না, আমি আল্লাহর জন্য পাগল করা হয়ে গেল না, মানুষকে দেখাইবার লাগি কুরবানি করলো, আমি আল্লাহ তো তার কত লাখ টাকা কুরবানিটা দেখি না, আমি আল্লাহ দেখি তার তাকওয়া আর আমি আল্লাহরে কত আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ কুরবানির মাধ্যমে দেখলাম যে তোমার যে অহংকারটা আছে এই অহংকারটা আমি আল্লাহরে ডরাইয়া তুমি তোমার অহংকারে কুরবানি করলাই না করলাই না, তোমার যে গুনাহ কাম করো এই গুনাহটা কুরবানির মাধ্যমে গুনাহ বাদ দিলাই না ও জিনিসটা আমি আল্লাহ তাআলা দেখি। বান্দা বান্দে যে কুরবানি করে এই কুরবানিটা আল্লাহ তাআলা ফরমান যে আমি আল্লাহরে রাজি খুশি করবার লাগি করলো না মানুষের দেখাইবার লাগি করলো, ও জিনিসটা আমি আল্লাহ তাআলা দেখি বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর দরবারে আমরা কুরবানি কবুল হয়ে যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সে যদি কুরবানি দেয় আমি আল্লাহর জন্য আমি তার সব জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আর আল্লাহ তাআলা ফরমান তার তাকওয়া যে সময় বড়টা পরিষ্কার দিব ওই সময় দেখবা খালি আমি আল্লাহ কাম করব। আল্লাহ বলেন সে যখন তার গুনাহ কুরবানি করিব, তার অহংকারের কুরবানি করিব, তার প্রতিহিংসার কুরবানি করিব, তার কিতা করব বৈজ্ঞানিকের কুরবানি করিব, তখন আল্লাহ তাআলা বলেন ওই মানুষকে ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিলাম বলেন সুবহানাল্লাহ। তার মন হইল পরিষ্কার, তার দিল হইল পরিষ্কার, তার অন্তর হইল পরিষ্কার। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমরা মন আর ঈমান পরিষ্কার করার লাগি কুরবানির সিস্টেম বানায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত কৃত আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাস, এটার কোনো অর্থ মহান আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই সেই মহাগ্রন্থ আল কুরআন, এই সেই কুরআন যে কুরআন আমি আমার হাতের মধ্যে নিলাম, সেই কুরআনের কথা আল্লাহ তাআলা বলতেছেন এটা সেই মহাগ্রন্থ আল কুরআন, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহকে ভয় করে এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক। বলা হয়েছে এই কিতাব, এই যে কিতাব আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কালামে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকতো না, কারণ হইল গিয়া এই কালাম হইল আল্লাহর কিতাব সুবহানাল্লাহ। আর এই কালামে যারা মানিয়েছে আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক। এই কিতাব যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহরে মানে, যারা আল্লাহরে স্বীকার করে, এই কিতাব হইল তাদের জন্য বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বাজারে যাই আমরা রাস্তা আগে শিখা লাগবো না লাগবো না, রাস্তা আগে চিনা লাগবো, পথ আগে চিনা লাগবো। কেউ যদি রাস্তা চিনে না আর বম্বমি বাজার বানাতে কোকাচান পালাইলা বাজারে গিয়া পৌঁছি পারবো না। হ্যাঁ, এ রাস্তা আগে চিনা লাগবো। রাস্তা চিনতে হইলে এ আগে ম্যাপ দেখতে হইব,
তদ্রূপ ভাবে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা বলেন তার জন্য এই কালাম, তার জন্য এই কিতাব, তার জন্য তার পথ প্রদর্শনের জন্য এই কিতাব। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করেন, যে আল্লাহরে ডরায়,